আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়াতে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। হয়তো বা এটা মনে করা যাবে না যে আপনাদের আমি উপদেশ বানিয়ে দিচ্ছি, এটা মনে করবেন না। যেটা আপনাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে, সেটার জন্য আমি কিছু কথা বলবো, যদি আপনারা শুনতে পারেন বা বুঝতে পারেন। দেখুন, মালয়েশিয়াতে যখন আপনি এসেছেন তখন মালয়েশিয়ার যে আইন আছে, মালয়েশিয়ার যে ল আছে, সেই অনুযায়ী আপনাদের চলতে হবে বা আমাদের চলতে হবে, বাধ্যতামূলক। এইখানে আপনি যেখানে সেখানে আপনি গ্যাদারিং করতে পারবেন না। ফার্স্ট অফ অল, যেখানে সেখানে আপনি টিকটক করে নাচানাচি করা, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, এইসব ভিডিও নিয়ে এদেশের নাগরিক অন্য অন্য দেশের নাগরিক হাসাহাসি করে যে আমরা এই দেশে এসেছি মানে এক ধরনের কামলা বেচতে, আর আমরা এখানে এসে টিকটক করি, কেমনভাবে নাচানাচি করি। এটা কিন্তু হাস্যকর। তো আপনারা এইসব করা থেকে বিরত থাকবেন। কারণ হয়েছে কি, একজন ব্যক্তির জন্য 10 জন ব্যক্তি খারাপ হয়ে যায়। ঠিক আছে, একজন ব্যক্তির জন্য 10 জন ব্যক্তি খারাপ হয়ে যায়, নাম নষ্ট হয়ে যায়। আর যখন এরা কথা বলবে না, তখন কিন্তু একটি দেশ নিয়ে কথা বলে। ঠিক আছে, তো দেশের মান সম্মান ডুবানোর জন্য আপনারা যথেষ্ট দায়িত্ব পালন করার থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে কি, দেশের যাতে উজ্জ্বল হয়, নাম উজ্জ্বল হয়, বা দেশের নাম যাতে ফুটে ওঠে, সেই কাজ করুন, যাতে করে সবাই পছন্দ করে, যে না, বলতে পারে যে না, ওরা অনেক ভালো, হ্যাঁ, ওই দেশের লোক, বাংলাদেশের লোক অনেক ভালো। এইভাবে চলবেন। আর বিশেষ করে আপনারা যেখানে সেখানে সিগারেট খাবেন না, যেখানে সেখানে কাশি দিবেন না। বিশেষ করে বাস স্ট্যান্ডে গিয়ে বসে সিগারেট খায়, এমনটাই জোরে করে কাশি দেয়, এইসব জিনিসটা কিন্তু এরা খুব একটা পছন্দ করে না। যেখানে সেখানে আপনারা কক ফালাবেন না। আর অহেতু কোনো জায়গায় গ্যাদারিং করতে যাবেন না, অহেতু। কারণ হয়েছে কি, এ দেশের নাগরিক যদি আপনাদের নামে যদি কমপ্লেন দেয় যে অমুক জায়গায় অনেক ব্যক্তি গ্যাদারিং করতেছে বা আড্ডা দিচ্ছে, তখন আপনার পাসপোর্ট থাকুক বা না থাকুক, এইটা কোনো বিষয় না, আপনাদেরকে কিন্তু ধরে নিয়ে যাবে। এরকম বহুত ঘটনা ঘটেছে। আর যেসব জায়গায় দেখবেন আসলে গ্যালজাম হচ্ছে, অতিরিক্ত গ্যালজাম হচ্ছে, সেসব জায়গা থেকে দূরত্ব সরে আসার চেষ্টা করবেন। কারণ হয়েছে কি, আপনি নিজেও জানবেন না যে এই দোষের দায় বা এই অপরাধের দায় আমি হব কি না। কারণ হয়েছে কি, এমনি তো আমাদের খুব একটা ভালো চোখে দেখে না। ঠিক আছে, এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই দেশের যে আইন আছে, এই দেশের যে কালচার আছে, সেই কালচার অনুযায়ী চলবেন। তাহলে সবাই পছন্দ করবে, সবাই ভালোবাসবে। তো আমি এই কথা বলে শেষ করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।